তোমাদের সাথে শেয়ার করব মশালা কুলচার রেসিপি। প্রথমে ময়দাটাকে দই, টক দই আর চিনি, সাদা তেল, ইস্টটা 1 ঘন্টা আগে আমরা ভিজিয়ে রেখেছিলাম, ইস্টটা দিয়ে দেবে। আর দেবে বেকিং পাউডার, বেকিং সোডা। বেকিং পাউডার, বেকিং সোডা না থাকলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, ইস্ট দিলে এমনিই ফুলে যায়। আর দেবো গরম জল। গরম জল দিয়ে তারপর ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটাকে ভালো করে মেখে, ডোটা কিন্তু খুব একটা পাতলা হবে না, একটু হালকা টাইট হবে। তারপরে একটু ওপর দিয়ে তেল দিয়ে রেখেছি আমরা ময়েশ্চারের জন্য। তারপরে একটা ভাজা মশলা করে নিয়েছিলাম, ধনে জিরে শুকনো লঙ্কা দিয়ে। তারপরে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, বয়েল আলুটার মধ্যে ভাজা মশলা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম। তোমরা এখানে পেঁয়াজও দিতে পারো, আমরা যেহেতু নিরামিষ করেছিলাম এই জন্য আমরা পেঁয়াজটা দিইনি, তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো। আর অল্প লবণ দিয়ে নিয়েছিলাম। তারপরে ভালো করে এটা মিশিয়ে নিয়েছিলাম। তারপর লেচিগুলোকে আলাদা আলাদা করে কেটে ময়দা থেকে এরকম একটু বড় বড়ই কিন্তু করতে হবে কুলচার লেচি। তারপরে স্টাফিংগুলো ভরে নিয়েছিলাম। দেখে নাও স্টাফিংগুলো কীভাবে ভরতে হবে। এভাবে ভেতর দিকটা একটুখানি হালকা গর্তের মতো করে তার মধ্যে দিয়ে মুখটাকে আটকে দিতে হবে। মুখটা ভালো করে আটকে দিতে হবে। তারপরে তোমরা ময়দাটা মেখে কিন্তু 1 ঘন্টা অন্তত রেখে দেবে, ঠিক আছে? নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা রেখে দেবে। এভাবে বন্ধ করে নিতে হবে। বন্ধ করে নিয়ে তারপরে দেখো কীরকম হয়েছে। তারপরে একটুখানি ময়দা দিয়ে বেলে নিতে হবে। খুব কিন্তু বড় সাইজ হবে না, হালকা ছোটোই হবে। কুলচা কিন্তু খুব একটা বড় হয় না সাইজে। তারপরে অল্প অল্প করে এভাবে করে তারপরে বেলে নিতে হবে। ভালো করে বেলে নেবে। এই যে এইভাবে দু পিঠ একটু উল্টে উল্টে পিছন দিকটা একটু বেলবে। তারপরে বেলা হয়ে গেলে দেখে নাও কীরকম বেলেছি। খুব কিন্তু বড় সাইজের হবে না, একটু অল্প ছোটোই হবে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে প্রথমে এটা দেবে। দেওয়ার পর প্রথমে দিয়ে তারপর একটু জলের ছেটা দেবে। ছেটা দিয়ে ওটাকে একটা কিছু দিয়ে চাপা দিয়ে দিতে হবে কড়াইয়ের মুখটা। তোমরা এখানে চাইলে কড়াইয়ের জায়গায় তাওয়াও ইউজ করতে পারো, আমার মা কড়াইতেই করেছে। হয়ে গেলে তার মধ্যে যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে একটু বাটার ব্রাশ করে দেবে। ওপর দিয়ে একটু কালো জিরে আর ধনে পাতা দিয়ে দেবে। এখানে চাইলে তোমরা রসুনও অ্যাড করতে পারো, কিন্তু আমরা সেদিন নিরামিষ খেয়েছিলাম বলে রসুন পেঁয়াজ কোনোটাই ব্যবহার করিনি। স্প্যাচুলার সাহায্যে উপরে উল্টে দেবে। তারপরে দেখে নাও কেমন কেমন হয়েছে।